সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, ইহুদি জাতি বড় খারাপ জাতি। আল্লাহ তাআলা এদেরকে সূরা আল ফাতিহার শেষ আয়াতে বলেছেন, এরা হচ্ছে গজব প্রাপ্ত, এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। আর আল্লাহ তাআলা খ্রিস্টান জাতিদেরকে বলে দিয়েছেন, এরা হচ্ছে পথভ্রষ্ট, মানে হচ্ছে কিছুই জানে না। সম্মানিত উপস্থিতি, ইহুদি জাতি তাদের ধর্মের উপরে অনেক বেশি কঠোর, যদিও তারা ভ্রান্ত, যদিও তারা মিথ্যার মধ্যে রয়েছে। কিভাবে কঠোর, আমি আপনাদেরকে একটি ইতিহাসের বই থেকে একটি কথা বলতে চাই। তা হচ্ছে ইহুদিদের যে একটা দেশ রয়েছে ইসরায়েল, এই ইসরায়েল দেশের একটা গণমাধ্যম ওয়েবসাইট রয়েছে। আপনি এই ওয়েবসাইটও সার্চ করতে পারবেন। শুধু তাই নয়, উইকিপিডিয়া একটা ওয়েবসাইট আছে, এখানেও গিয়ে সার্চ করতে পারবেন। আমরা দেখেছি ইহুদিদের যে রেস্টুরেন্ট রয়েছে, ইহুদিদের যে হোটেল রয়েছে, এই হোটেলগুলোকে শুধু তাদের যে খাবার রয়েছে, এই খাবারগুলোকে হালাল হচ্ছে কিনা এই মর্মে ইহুদিরা বেতনভুক্ত করে আলেম রেখে থাকে। শুধুমাত্র খাবার তাদের ধর্ম অনুযায়ী সঠিক হয় কিনা এই মর্মে তারা বেতন দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশের কেন, সারা পৃথিবীর মানুষ আজকে মুসলমানরা তারা সত্যবাদিতার মধ্যে নেই, তারা ন্যায়পরায়ণের মধ্যে নেই, তারা মিথ্যা কথা বলে, তারা একে অপরের মধ্যে ভাগ রয়েছে। প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা আজকে মুনাফিকে পরিণত হয়েছে। এই জন্য আমি একটা কথা বলতে চাই, আপনি ভারতের মধ্যে হিন্দুদেরকে দেখেন, হিন্দুদের মধ্যে মুনাফিক নাই আর তৈরিও হবে না। মায়ানমারের দিকে যারা মায়ানমার রয়েছে, যারা চাকমা মারমা রয়েছে, বিধর্মী রয়েছে, এদের মধ্যে মুনাফিক নেই, এদের মধ্যে মুনাফিক তৈরি হবে না। মুনাফিক তৈরি হবে কাদের মধ্যে? যারা মুসলিম, তারা ওয়াদা খেলাপ করবে, তারা কথা ভঙ্গ করবে, তারা মিথ্যা কথা বলবে, তারা মানুষের সাথে প্রতারণা করবে। আর এই মুসলিমকে দিয়ে আপনি কি ভাবছেন? আপনার মতো আমার মতো মিথ্যুক প্রতারক ধোঁকাবাজি মুসলিমকে দিয়ে আল্লাহ তাআলা কি ফিলিস্তিন জয় করবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে শান্তি দিবেন? আরে না, যে পর্যন্ত না আপনি আপনার ধর্মের উপরে, ইসলামের উপরে যে পর্যন্ত কঠোর না হতে পারবেন, কঠোর হওয়া মানে কি, যে পর্যন্ত ইবাদতে পূর্ণাঙ্গ রূপে না দাঁড়াতে পারবেন, ইবাদত যে পর্যন্ত আল্লাহ তাআলার না করতে পারবেন, ভালোভাবে উত্তমভাবে আল্লাহ তাআলার কাছে না যাইতে পারবেন, চোখের পানি না ফেলতে পারবেন, আপনাকে আল্লাহ তাআলা কি করবেন? মানুষের গোলাম বানিয়ে রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে কখনো নেতা বানাবে না, আল্লাহ তাআলা আপনাকে কখনো সম্মানিত হবে না। অতএব আজকের আমার এই পুরো বিষয়ের যেটা মূল কথা, আপনাকে আমাকে ধর্মের উপরে কি থাকতে হবে? কঠোর থাকতে হবে। এই জন্য ফজরের নামাজ পড়তে হবে। এখানেও মুনাফিক বসে রয়েছেন, প্রমাণকৃত করে দেব। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মুনাফিকদের জন্য 2 রাকাত 2 ওয়াক্তের নামাজ হচ্ছে অনেক পরিমাণ কঠোর, আর তা হচ্ছে এশার এবং ফজর। তাহলে আপনি এশার পড়েনি, তাহলে মুনাফিক আছেন কেন? এখন নিজের মেধা দিয়ে আপনি বিবেচনা করেন ভাই। এটা ভাবিয়েন না যে আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের দিন ক্ষমা করবেন মুসলিম বিদায়, এটা ভাবিয়েন না। 2, 4, 5 কোটি বছর হয়তো বা আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে রাখবেন, তারপরে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন, এটা ভাবিয়েন না। আরে মানুষ, শুনে রাখো, আখিরাতের তুলনায় এই দুনিয়া হচ্ছে 2 মিনিটের সময়। এই 2 মিনিটের মধ্যে মানুষ কত ক্ষমতা নিয়ে, কত রাজনৈতিক নিয়ে, কত খাবার নিয়ে, কত সম্পত্তি নিয়ে, কত মারামারি ডাঙ্গা হাঙ্গা নিয়ে এই সমস্ত মানুষ ব্যস্ত থাকবে। অতএব এই 2 মিনিটের জন্য কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কিভাবে হালাল পন্থায় আমাদেরকে রুজি যোগাইতে হবে, কিভাবে আমাদেরকে হালাল পন্থায় ইনকাম করতে হবে, এটা ভাবুন। একজন ভালো মুসলিম হন, খাঁটি মুসলিম হন, পরহেজগার হন, ইমানদার হন, তাকওয়াশীল হন, আল্লাহ তাআলার একজন খাঁটি মুসলিম হন, তার পরবর্তীতে আপনি এই দুনিয়া থেকে বিদায় নেন। এটাই আল্লাহ তাআলা চায়। আর তাছাড়া আপনার কাছে আল্লাহ তাআলা কোনো কিছু চান না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যা করব ইমানের সাথে আমরা সবকিছু করার চেষ্টা করব। নামাজ পড়বো তো ইমানের সাথে করার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেটা আবু হুরায়রা থেকে বর্ণিত, কোনো ব্যক্তি যদি ইমানের সাথে নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করবেন, মুনাফিকদের লিস্ট থেকে ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলা তুলে দিবেন। সুবহানাল্লাহ। একটা নামাজ যদি আপনি ভালোভাবে পড়তে পারেন কোন ওয়াক্তের, আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, সূরা ফাতিহা পড়তেছি নাকি নামাজের পরে কি করব সেটা ভাবতেছি, তাই কি না? এমন হয়ে গেছে না? এমন হয়ে গেছে আজকে আমাদের মেধার ব্রেনে আজকে এগুলা ঢুকে পড়ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আকবিল, তুমি আমার দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা, তুমি যখন নামাজে দাঁড়াও তখন আল্লাহ বলতেছেন, আকবিল বান্দা, তুমি আমার দিকে ফিরে আসো, হে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো।
আর যদি আপনি ফিরে না আসেন, শয়তানের দিকে যান, আল্লাহ তাআলা বলেন তোর এই নামাজের কোনো দরকার নেই, তাহলে যে আল্লাহর জন্য আপনি নামাজে দাঁড়াইলেন, এই আল্লাহ যদি আপনাকে না করে তাহলে আপনি কার জন্য নামাজ পড়লেন? অতএব নামাজটা পড়বেন ভালো করে। যার নামাজ ঠিক আছে তো তার সমস্ত আমলই ঠিক আছে, যার নামাজ ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই। অতএব আপনাকে নামাজি হতে হবে, তাকওয়াশীল হতে হবে, পরহেজগারিতা হবে, মানুষের প্রতি সুন্দর কোমলতম আচরণ করতে হবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু, যদি আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়াটাই তার হয়ে যায়। আরে বোকা মানুষ, আপনি আল্লাহ তাআলার না হয়ে কেন গোটা দুনিয়ার রাজত্ব পেতে চান? আপনি কেন আল্লাহ তাআলার না হয়ে আল্লাহ তাআলার ইবাদত না করে কেন ক্ষমতা চান? এটা তো বোকামি। কেমন বোকামি? যেমন বিবাহ না করে বাচ্চা চাওয়া, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার প্রত্যেক পক্ষে বান্দা না হয়ে ক্ষমতা চাওয়া। এখন আপনি বলতে পারেন যে এখন যে যারা ক্ষমতা আছে এরা তো মুসলিম, এরা তো কোনো ইবাদত করে না, আর এগুলাকে বলা হয় জোরপূর্বক ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ভবিষ্যৎবাণী আছে, এমন একটা সময় আসবে হয়তো 2-3 বছর অথবা 102 বছর এরকম হবে, যে সময়টা মানুষ কি করবে? জোরপূর্বক ভাবে তারা কি করবে? তারা ক্ষমতায় থাকবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বৃদ্ধি করব না, যদিও সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, পুরো হয়তো বা আলোচনাটা আপনি আপনার মাথায় ধারণ করতে পারবেন না। এই জন্য আমি আপনাকে পয়েন্ট আকারে কয়েকটি কথা বলতে চাই। আর তা হচ্ছে, সর্বপ্রথম আপনি যে কোনো ইবাদত করেন না কেন, আপনাকে সেটা ঈমানের সহিত করতে হবে। কিসের সহিত করতে হবে? ঈমানের সহিত করতে হবে। তাছাড়া আপনি কি করতে পারবেন না? ইবাদতের মধ্যে আপনি মনোযোগ বসাতে পারবেন না। সেটা হতে পারে সালাত, ইভেন সেটা হতে পারে অন্য কোনো আমল। তার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই মাতৃভূমিকে আপনাকে রক্ষা করতে গেলে আপনাকে ভালো মুসলিম হতে হবে। তার পরবর্তীতে আপনাকে কি করতে হবে? পূর্বের যে ইতিহাস রয়েছে সেটা হতে পারে মঙ্গোলীয় অধিপতনের যে ইতিহাস, যেখানে ইরাকের বাগদাদে 10 লক্ষ মুসলিমকে গণহারে হত্যা করেছিল, এই সমস্ত ইতিহাস থেকে আপনাকে শিক্ষা দিতে হবে। দ্বিতীয় নম্বর যারা রয়েছে ইহুদি, এই ইহুদিকে আল্লাহ তাআলা এক সময় রাখবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ, এই ইহুদি এক সময় থাকবে না। বর্তমান যে পরিমাণ ইহুদিরা মুসলিমদের প্রতি অত্যাচার করতেছে, ভবিষ্যতে ইহুদিরা তার চেয়ে বেশি করবেন। এমনকি ওই সময় আল্লাহ তাআলা ইহুদি জাতিকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দেবেন পৃথিবীতে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যেমন আপনাদেরকে একটা বাস্তব প্রমাণ, চট্টগ্রামের যে ইসকনবাদী সম্প্রদায়, অগ্রপন্থী এক ধরনের দল রয়েছিল, তারা হয়তো বা এখনো রয়েছে, প্রায় 3.5 কোটির উপর রয়েছিল। তারা কিন্তু তাদের দেখেন বাংলাদেশে থেকে কি পরিমাণ সাহস, কি পরিমাণ কঠোরতা, যে বাংলাদেশে থেকে বাংলাদেশের পতাকা তারা নিচে রেখে তাদের ধর্মের যে গেরুয়া পতাকা রয়েছে, হলুদ পতাকা রয়েছে হিন্দু ধর্মের, সেই পতাকাকে তারা কি করেছে? তাদের মানে বাংলাদেশের পতাকার উপরে তারা করেছে। তাহলে দেখেন ধর্মের প্রতি কি পরিমাণ শ্রদ্ধা ভক্তি থাকলে, যে কারণে বাংলাদেশের পতাকা নিচে রেখে বাংলাদেশে থেকে বাহাদুরি করে মাত্র 3 কোটি হিন্দু সম্প্রদায় তাদের পতাকাকে তারা কি করেছে? উত্তোলন করেছে। দেখেন তাহলে কি পরিমাণ ধর্মের প্রতি ভালোবাসা। আপনি হতে পারেন নাই, যে কারণে আমার মুসলিম ভাইকে মারলে আপনার শরীরে কিচ্ছু লাগে না, কারণ ওইরকম মুসলিম হন নাই। যখন ওইরকম মুসলিম হতে পারবেন, তখন আপনার আল্লাহ এবং কোরআন এবং রসুলের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, তখন আপনার গায়ে লাগবে। তৃতীয় নম্বর যেটা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা ভ্রষ্ট বলেছেন, ইহুদিদেরকে আল্লাহ তাআলা গজব প্রাপ্ত বলেছেন, ধ্বংসকারী বলেছেন। এই জন্য সম্মানিত হচ্ছে, আমি আপনি এমন এক আল্লাহ তাআলা কি পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের জন্ম গ্রহণ করিয়েছেন, এটা আপনার আমার ভাগ্য। অতএব আল্লাহ তাআলা এই সমস্ত কথার উপরে যেগুলো করণীয় সেগুলো যাতে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন, যেগুলো বর্জনীয় আল্লাহ তাআলা যাতে বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে খাঁটি একজন মুসলিম হয়ে, মুমিন হয়ে, তার পরবর্তী থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন একবার আমিন। আল্লাহ তাআলা যাতে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে, আল্লাহুম্মা আমিন।